বাগেরহাটে দিনব্যাপী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং কোরআন খতম করা হয়েছে। আমরা জানি যে বাগেরহাট জেলার প্রত্যেকটা মসজিদে এবং এই দোয়া মাহফিলের আয়োজন করে এবং জুম্মাবাদ। আজ বাগেরহাটের এই মসজিদের দোয়া মাহফিল ছাড়াও আসলে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তারা এই দোয়া মাহফিলের আয়োজন করেন এবং তারা তার রোগ মুক্তি কামনা করেন। এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে আসলে আওয়ামী লীগ সরকারের সময় আটক হওয়ার পর বেগম খালেদা জিয়ার উপরে মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে, যার ফলে আজ তিনি বারবার এবং অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণেই আসলে এই ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেছে। তবে তার যে কর্মকাণ্ড এবং তার যে অনিয়ম দুর্নীতিগুলো রয়ে গেছে তার বিচার বাংলার মাটিতেই হবে। এবং এই রোগ মুক্তি কামনায় আলোচনা সভায় অনেকেই বলছেন যে আগামীতে এবং একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে বিএনপির ক্ষমতায় যাবে এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দেশের নেতৃত্ব দেবেন, এমনটাই কিন্তু দোয়া মাহফিলে করা হয় এবং মনোজাত করা হয় এবং সেই রোগ মুক্তি কামনা করেন, যাতে বিএনপি আরও শক্তিশালী তারা হবে এবং সাংগঠনিকভাবে, এমনটাই কিন্তু আসলে এখানে নেতাকর্মীরা জানিয়েছেন। বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এরকম নির্দেশনা ছিল যে আমরা প্রতিটি মসজিদে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আমরা দোয়া করব। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা এই মসজিদে করেছি এবং সারা বাগেরহাটের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মসজিদে সব জায়গায় দোয়া হচ্ছে। সাথে সাথে আমরা আজকে আমাদের বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আমরা একটি আসলে কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কারাগারে নিয়ে যাওয়া হয়, উনি হেঁটে হেঁটে কারাগারে গিয়েছেন। তারপরে 2020 সালে যখন ওনাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে তখন ওনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি যে বেগম জিয়ার প্রকৃত চিকিৎসা কারাগারে হয় নাই, ওনার উপরে নির্যাতন করা হয়েছে এবং নির্যাতন করবার ফলে ওনার যে শারীরিক ড্যামেজ হয়েছে, যার ফলে বিগত সময় 6 বার উনি মৃত্যুর মুখ থেকে ফেরত আসছেন। আমরা মনে করি যে এদেশের 18 কোটি মানুষ আমাদের প্রিয় নেত্রীর জন্য সবসময় দোয়া করছে, হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আমরা এখনও আজকে দোয়ার মাহফিলের আয়োজন করেছি এবং আমরা মনে করছি যে আমাদের প্রিয় নেত্রী নিশ্চয়ই আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আসবেন এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনের পর আমরা বিজয়ী হয়ে আমাদের প্রিয় নেত্রী আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আমরা আসলে দেখেছি যে বিভিন্ন স্থানে তারা কিন্তু এই প্রোগ্রাম করেছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা এবং মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন, পৃথকভাবে তারা কিন্তু এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এখানে জেলা বিএনপির যে সমন্বয়কারী MS সালামের নেতৃত্বে এখানে হাজারো মানুষ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করে এবং এখানে কোরআন খতম করা হয়। যেন দলকে সুসংগঠিত করে এবং নেতৃত্ব দেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই নেতাকর্মীরা এবং এই দোয়া মাহফিল অনুষ্ঠানে। এই ছিল আমার কাছে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।